শুরু করছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য একটি প্রকল্প, পূর্ণাঙ্গ প্রকল্প। এর আগে দুটি প্রকল্প আমার ছাত্রছাত্রী এবং প্রিয় শিক্ষক শিক্ষিকাদের জন্য তৈরি করে দিয়েছিলাম। একটি হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, আর একটি হচ্ছে জিয়াউদ্দিন বারানী। হয়তো অনেকেই এই দুটি প্রকল্পের উপর নির্ভর করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের আগে এই প্রকল্পগুলি করবার জন্য নির্দেশ দিয়েছেন। এবং আমরা যে সমস্ত প্রকল্পের কথা বলছি সেগুলো কিন্তু সবই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে তালিকা রয়েছে তার মধ্যে থেকে। এবারে আলোচনা আজকে করব টমাস ক্রমওয়েল এই বিষয়ে একটি প্রকল্প। প্রথমে আমাদের সূচনা রাখতে হবে। প্রকল্পের বিষয় হচ্ছে টমাস ক্রমওয়েল এবং তার অবদান। প্রকল্পের উদ্দেশ্য লিখতে হবে, প্রকল্পের গুরুত্ব লিখতে হবে। এবারে আমি আসল জায়গাটায় আসছি, সেটি হচ্ছে কর্ম পরিকল্পনা। টমাস ক্রমওয়েল সম্পর্কে প্রকল্প তৈরি করতে গেলে আমাদেরকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে বা ওয়ার্ক শিডিউল তৈরি করতে হবে। সেই অনুযায়ী আমরা কাজ করব। এবং সেখানে কর্ম পরিকল্পনার প্রথম একটি ধাপ, সেটি হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা বিভিন্ন ধরনের বই এর তথ্যের জন্য নেব। যেমন এখানে আমরা সুবোধ কুমার মুখোপাধ্যায় বা ভাস্কর চক্রবর্তী, রীলা মুখার্জি রূপান্তরিত ইউরোপ, বাসবেন্দ্র বসুর একটি বই, মিহির কুমার রায়ের ইউরোপের রূপান্তর 1400 থেকে 1700, এই বইগুলোকে আমরা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করব। এবারে যে তথ্যগুলোকে পেলাম সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করা দরকার। এইগুলো হচ্ছে দ্বিতীয় ধাপের অংশ। কর্ম পরিকল্পনার পর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ, অর্থাৎ প্রকল্পের আসল জায়গাটি। সেখানে আমরা তথ্য সংগ্রহ করলাম, যে সমস্ত তথ্যগুলোকে পেলাম সেই তথ্যগুলোকে আমরা বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করা মানে তার গ্রহণযোগ্যতা, সেটা কতটা নির্ভরযোগ্য, কতটা নির্ভুল, কতটা নিখুঁত। এবং তারপরে আমাদেরকে তৈরি করতে হবে সেটি হচ্ছে যে প্রকল্পে অলিভার ক্রমওয়েল, টমাস ক্রমওয়েল কীভাবে ক্ষমতায় এসেছেন, সেই সময়কার যে টিউডর রাজতন্ত্র, সেখানে ধীরে ধীরে সপ্তম হেনরি, অষ্টম হেনরি পর্ব থেকে কিভাবে আমরা টমাস ক্রমওয়েলকে পেলাম, টমাস ক্রমওয়েল কী কী ইতিহাসে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সেই পদক্ষেপগুলো সেই যুগের বিচারে কতটুকু যুগোপযোগী ছিল সেগুলো আমাদের লিখতে হবে। এবারে আমরা অবশ্যই সিদ্ধান্তের কথা লিখব এবং সর্বোপরি কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারে সেখানে উল্লেখ করতে হবে যে আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বিতীয় সেমিস্টারের জন্য বা একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য নির্ধারিত যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে থেকে আমরা টমাস ক্রমওয়েলের অবদান এই বিষয়ের প্রকল্পটি নির্বাচন করেছি এবং প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে আমাদের ইতিহাস বিভাগের মাননীয় শিক্ষক শিক্ষিকা তাদের যথোপযুক্ত পরামর্শ দিয়েছেন এবং সর্বোপরি আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। এইভাবে আপনারা আপনাদের এই টমাস ক্রমওয়েল প্রকল্পটি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জন্য তৈরি করবেন এবং মনে রাখবেন, ছাত্রছাত্রীদেরকে বলবেন যে প্রকল্প না দিলে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসার আগে সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু বিদ্যালয়কে বা বিষয়ের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার কাছে কিন্তু প্রকল্প জমা করতে হবে। প্রকল্প জমা না করলে সে কিন্তু দ্বাদশ শ্রেণীতে ওঠার সুযোগ পাবে না এবং অকৃতকার্য বলে বিবেচিত হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।